আড়াই বছর ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, ভাঙড় পঞ্চায়েত সমিতি 2 আমার কাজকে নিয়ে শুধু টাইম কিল করেছে। ডিস্ট্রিক্টের একটা অর্ডার হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে যে তারা আমার কাজটাকে আবার নতুন পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে, আমার সাথে কোনো রকম আলোচনা, কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে। যত সময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ আমার বিধায়ক ল্যাডের। আমি সর্বোচ্চ জায়গায় এসেছি, এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করায় তাহলে আর কিছু বলার নাই। তখন আমি বলছি, এখানে বলে যাচ্ছি, তাহলে আমি আমার গাঁটের টাকা থেকে, বাড়ি থেকে টাকা নিয়ে এসে 3 কোটি টাকা খরচ করার আমার সেই ক্যাপাসিটি আমার আছে, আমি সেই টাকা খরচ করবো। বেশিক্ষণ কথা হয়নি, কারণ আমাকে যখন পৌঁছাবার টাইম দিয়েছিল 5:30টার দিকে, আমি অনেক আগেই চলে এসেছিলাম। আমার মোটামুটি যেগুলো বিষয়গুলো ছিল সেগুলি আমি উত্থাপন করেছি। উনি বলেছেন যে না, যে সিস্টেম যেটা আছে তোমার সাথে যদি ইনজাস্টিস হয়, মানে তোমার যে ভিআইপি গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কাজ হবে না। রাজনৈতিক ওদেরকে কে কন্ট্রোল করছে সেই বিতর্কে আমি জড়াতে চাইছি না, আমার চাই কাজ। আমি যদি আমার রাজনীতিকে বলি আমার এই কাজটা যদি বন্ধ হয়ে যায় বিপদ হয়ে যাবে। কবে তৃণমূলে জয়েন করছি? আমার নিজের একটা পার্টি আছে, পার্টির আমি একটা চেয়ারম্যান। 4 বছর ধরে 42 দিন জেল কেটে 13খানা কেস মাথায় নিয়ে ঘুরছি। আপনাদের জানিয়ে রাখি, আজকে নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান এবং আপনারা শুনলেন বিধায়ক তহবিলের টাকা খরচ করতে তিনি পারছেন না, একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন এবং তিনি তৃণমূলে যোগদান করছেন কিনা এই প্রশ্ন যখন তাকে করা হয় তিনি উড়িয়ে দেন যে একগুচ্ছ মামলা তার মাথার ওপর রয়েছে। বিকেল 4:30 আজকে নবান্নে পৌঁছন নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক তহবিলের টাকা নিয়ে অভিযোগ জানিয়েছেন নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের আইএসএফ বিধায়ক। সূত্রের যে খবর পাওয়া যাচ্ছে, আইএসএফ বিধায়ককে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজন, তো সময়টা দেখুন, মানে আজকে সিপিএম থেকে বিজেপিতে ঘুরে যখন তৃণমূলে যোগদান করলেন তাপসী মণ্ডল, আজকেই নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে পৌঁছন, যদিও তিনি জানিয়েছেন একেবারে প্রশাসনিক বিষয়।